কোনো ইস্যু ছাড়া ক্যাম্পাসে মিছিল মিটিং করি না এবং ক্লাসরুম, পরীক্ষার হল, রিসার্চ করা হয়, এরকম কোনো জায়গায় আমরা উচ্চস্বরে মিছিল মিটিং এগুলো আমরা করছি না, সমাবেশ করছি না। এবং গতানুগতিক যে রাজনীতি, এই যে মধুর ক্যান্টিনে প্রতিদিন করে মানে গ্যাদারিং করে বসে থাকা শিক্ষার্থীদেরকে মানে জোর করে মিছিলে নিয়ে আসা এবং হলে গেস্ট রুম করানো, আমরা সেইগুলো করছি না। এবং হলে যাতে কেউ অবৈধভাবে না থাকতে পারে সেই জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল প্রশাসনের সাথে আমরা কথা বলছি। সুতরাং আমরা পজিটিভ রাজনীতি চাই। আপনি দেখবেন যে আমরা কিন্তু এই ক্যাম্পাসে কোরআন প্রতিযোগিতা করেছি, ছাত্রদল কোরআন প্রতিযোগিতা করছে। ছাত্রদল এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য মেডিকেল ক্যাম্প করেছে। এরকম হাজারো ইতিবাচক কাজ শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল করে যাচ্ছে। এবং ছাত্রদল পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস করে এবং ছাত্রদল মনে করে গত 16 বছরের শিক্ষা প্রতিষ্ঠানের যে রাজনীতি ছিল এটা কোনো ছাত্র রাজনীতি হতে পারে না, এটা এক ধরনের সন্ত্রাসীপনা। এই ধরনের রাজনীতি আর বাংলাদেশে আসবে না। ছাত্রদল কোনোভাবেই এই ধরনের সন্ত্রাসীপনার রাজনীতি বাংলাদেশের কোনো ক্যাম্পাসে থাকতে দিবে না। তো 16 বছরে প্রতিকূল পরিবেশে চেষ্টা করেছি ক্যাম্পাসগুলোতে পজিটিভ রাজনীতি করার এবং ছাত্রলীগের যে হত্যা, নির্যাতন, ধর্ষণ, গুম, খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি এর প্রতিবাদে আমরা ক্যাম্পাসগুলোতে কর্মসূচি দিয়েছি এবং পালন করেছি। আমরা 5ই আগস্টের পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে শিক্ষার পরিবেশ বজায় থাকে, নির্বিঘ্নে শিক্ষার্থীরা যার শিক্ষা জীবন পার করতে পারে সেজন্য আমরা ক্যাম্পাসগুলোতে পদক্ষেপ গ্রহণ করেছি। যেমন আগে আপনি দেখতেন যে ছাত্রলীগ প্রতিদিন ক্যাম্পাসের মধ্যে মিছিল করত, মধুর ক্যান্টিনে বসে থাকতো, হলে হলে গেস্ট রুম করাতো। এই কালচারগুলো কিন্তু এখন নাই। জাতীয়তাবাদী ছাত্রদল এই কালচারের কবর রচনা করেছে এবং মনে করে যে 5ই আগস্টের পরে এই ধরনের কালচার, এই ধরনের ছাত্র রাজনীতির নামে যে সন্ত্রাসীপনা বা শিক্ষার্থীর অধিকার হরণের যে কালচার, সেখান থেকে জাতীয়তাবাদী ছাত্রদল সেখান থেকে সরে এসেছে। ছাত্রলীগ যেটা করতো সেই ধরনের কালচার যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে না থাকে সেজন্য জাতীয়তাবাদী ছাত্রদল পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2023 সালে 31 দফা ঘোষণা করেছেন। সেই 31 দফা নিয়ে আমরা কাজ করছি, বিএনপি কাজ করছে, পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইনক্লুডিং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে, সকল কলেজ, বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল প্রতিষ্ঠান, সকল প্রতিষ্ঠানে ইতিমধ্যে এই 31 দফা নিয়ে আমরা কর্মশালা করেছি, 31 দফার পাবলিসিটি ক্যাম্পেইন করেছি আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষার্থীদের মাঝে এর ইতিবাচক সাড়া আমরা পেয়েছি। কারণ শিক্ষার্থীদের জন্য এই 31 দফার মধ্যে যে বিষয়গুলো ছিল সেটা অনেক চমকপ্রদ এবং অনেক ইতিবাচক, যেটা বাংলাদেশে আর কখনো হয়নি। জনাব তারেক রহমান শিক্ষার্থীদের জন্য 2 ধরনের শিক্ষা ব্যবস্থার কথা বলছেন। একটা হচ্ছে চাহিদাভিত্তিক শিক্ষা, একটা হচ্ছে জ্ঞানভিত্তিক শিক্ষা। এই 2 ধরনের শিক্ষার মাধ্যমেই আমরা আমাদের জাতিকে এগিয়ে নেব। চাহিদাভিত্তিক শিক্ষার মাধ্যমে এই যে আমরা দেখছি যে চাকরির জন্য মানুষকে আন্দোলন করতে হয়, চাকরির জন্য পিছনে ঘুরতে হয়, সরকারের পিছনে ঘুরতে হয়, এটা যাতে না হয় সেজন্য আমরা চাহিদাভিত্তিক শিক্ষা নির্মাণ করতে পারলে, চাহিদাভিত্তিক শিক্ষা অর্জন করতে পারলে তখন আমাদেরকে আর চাকরির জন্য কারো পেছনে এতটা ঘুরতে হবে না, আমরা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। আর একটা হচ্ছে জ্ঞানভিত্তিক শিক্ষা, যে শিক্ষা অর্জন করলে আমরা আমাদের যে জাতি, আমরা বাংলাদেশি জাতি, আমাদের এই জাতিকে এগিয়ে নেওয়ার জন্য এবং জাতিকে সমৃদ্ধ করার জন্য এই জ্ঞানভিত্তিক শিক্ষা আমাদের প্রয়োজন। নতুন উদ্ভাবনের জন্য, নতুন আবিষ্কারের জন্য, একটা বিজ্ঞানভিত্তিক, একটা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ বিনির্মাণের জন্য। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.